তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়না তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও। তো দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বড় ছুটি ছিল, তাই বেরিয়ে পড়ছি একটু ঘুরতে। আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিনের একটা ভিডিও। তো দেখো, তখন কিন্তু গরম ছিল, তো ভিডিওটা অনেক দিন ধরে আমার ফোনে ছিল, তো আমি দেখতে পাইনি, মানে এতদিন পর এডিট করলাম ভিডিওটা। তো দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর আজকে একটা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, তাই তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা। আর দেখো রোদ্দুর, তখন গরম ছিল, তো এটা অনেক দিনের ভিডিও, তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি। তো দেখো, খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। তো বর বাড়িতে থাকলেই আমাদের ঘুরতে যাওয়াই হয় এখানে সেখানে করে। তো আজকে রোজকার মতো আজকেও বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। তো আজকে যাব হচ্ছে লেক গার্ডেন পার্ক কলকাতা। তো যেখানে যে প্র্যাঙ্ক ভিডিওগুলো হয়, প্র্যাঙ্ক চোর বা অনেক যে চ্যানেলের ভিডিওগুলো আছে না, তো যেখানে হয় না প্র্যাঙ্ক ভিডিওগুলো, তো সেখানেই আমরা যাব ঘুরতে। তো ওখানে আমরা যাইনি একবারও, তো যাব সেখানেই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখতে থাকো। তো অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রবীন্দ্র সরোবরটাও তোমাদের সাথে শেয়ার করব। লেক গার্ডেন পার্কে যে রবীন্দ্র সরোবর আছে, যে কে গান করতে গিয়ে যে মারা গেছিলো, কে যে গায়ক, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেখানটাও। তো তোমরা দেখতে থাকো, ফুল ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা। আর এই দেখো, এটা হচ্ছে রাস্তায় যেতে যেতে যে কোয়েল মল্লিক আছে, তো কোয়েল মল্লিকের ফ্ল্যাট এটা। তো বর একটু দেখালো, আমি আবার জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এখানে হচ্ছে কোয়েল মল্লিক থাকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কোয়েল মল্লিক এই ফ্ল্যাটে থাকে, 15 তলার বিল্ডিংয়ে যে থাকে কোয়েল মল্লিকের বাড়ি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম বন্ধুরা। তো এই দেখো, আমরা এখন লেক গার্ডেন পার্কের দিকে যাচ্ছি। তো এখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তো গাড়িটা এখানে রেখে দেবে, তারপরে বর আমি দুজন মিলে যাব। তো দেখো তোমরা, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর পার্কটা খুবই সুন্দর, অনেকটা বড় একটা পার্ক। দেখো তোমরা, মানে প্রেম করছে সবাই, প্রেম করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আর পার্কটা দেখো কতটা বড়। তো এটা দেখছো, এটা কিন্তু পুরোটাই পার্কটা। তো ভিতরে গাড়ি রাখা যাবে না, তো বর জানে না, তো ওই জন্য ভিতরে নিয়ে চলে গেছিলো গাড়িটা। তো তারপরে আবার কিন্তু বাইরে রাখতে হবে গাড়িটাকে, তারপরেই ভেতরে যাওয়া যাবে। তো গাড়িটা আমরা বাইরে রেখে দেবো, তারপরে আমরা ভিতরে যাব। আর ভিতরে যেতে গেলে কিন্তু কোনো টিকিট কিছু লাগে না, ফ্রিতেই যাওয়া যায়। এই যে নজরুল মঞ্চ, তো এখানে রবীন্দ্র সরোবর আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বাইক আছে। তো এই যে পদ্ম ফুলের যে পুকুরটা রয়েছে, তো এটাই হচ্ছে, মানে এখানে অনেক সুন্দর পদ্ম ফুলগুলো ফোটে।
তো আমরা যখন গেছি তখন পদ্ম ফুল বা পাতা অতটাও ভালো ছিল না, কিন্তু পুজোর আগে আগে এখানটা পদ্ম ফুল আর পদ্ম পাতাতে একদম পুকুরটা ভরে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। তো ওখানে এখন এতটাও ছিল না, আর বিকেলের দিকে মানে পুরো সন্ধ্যের দিকে লাইটিং ফাইটিং জ্বলে, আর পদ্ম পাতাগুলো রয়েছে কিন্তু ফুলটা অতটাও নেই। তো দেখো ফোয়ারাগুলো হচ্ছে, কতটা ভালো লাগছে দেখো তোমরা। তো ঢাকুরিয়া এই লেকে রবীন্দ্র সরোবরে আসার জন্য কোনো কিন্তু প্রবেশের মানে ফ্রি, মানে কোনো টিকিট কিন্তু লাগবে না, একদম কাপলদের জন্য এই জায়গাটা কিন্তু একেবারেই পারফেক্ট জায়গা। তো সকালের মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক দুটোই কিন্তু এখানে হয়ে যাবে, মানে প্রচুর বড় একটা পার্ক। তো এখানে প্রচুর বড় একটা পার্ক। তো সন্ধ্যেবেলা সকাল 5টা থেকে সন্ধ্যে 8টা অবধি এই পার্কটা কিন্তু খোলা থাকে। বন্ধুরা তোমরা চাইলে আসতে পারো, এখানে কিন্তু কোনো টিকিটের মূল্য লাগে না, বিনা পয়সায় মানে এখানে প্রবেশ করা যাবে। এত সুন্দর একটা জায়গায় বিনা পয়সায় মানে তোমরা আসতে পারবে বিনা পয়সা, মানে কোনো টিকিটের মূল্য লাগবে না। আর এখানে পুরো একদম ঘোরার মানে কাপেলদের ঘোরার জন্য একদম পারফেক্ট এই জায়গাটা আমার মনে হচ্ছে, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। কাপেলদের কাছে এই জায়গাটা খুবই একটা পপুলার জায়গা, তো সবাই আসে এই জায়গায় প্রেম করতে। পূর্বে এই লেকের নাম ছিল কুরকুরিয়া লেক। তো 1956 সালে মে মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথের নাম অনুসারে এই লেকের নাম হয়েছে রবীন্দ্র সরোবর। তো এখানে বাচ্চাদেরও অনেক খেলনার জিনিসও রয়েছে। তো এই যে এদিকে উঠে মানে এদিকে দোলনা দিয়ে মতো শুরু নামতে পারবে বাচ্চারা। তো বাচ্চাদের অনেক খেলনাও এখানে রয়েছে, কিন্তু বাচ্চাদের পার্কও রয়েছে এখানে, বাচ্চাদের জিনিসপত্র বাচ্চারা চড়তে পারবে সেই সবও রয়েছে কিন্তু এখানে। তো দেখো তোমরা। তো এখানে কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা এসে ভিডিও বানায়, তো ওরা তো ভাইরাল হয়ে যায়, কিন্তু আমরা তো আর ভাইরাল হতে পারবো না বলো।
আমরা ছোটোখাটো ইউটিউবার, আমাদের ভিডিও কেউ দেখবেও না, ভিডিওতে ভিউজও হয় না বন্ধুরা, তো ভিডিও দিতেও ইচ্ছে করে না। তো এখান থেকেই অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও বানিয়েছে, তো তারা ভাইরাল হয়ে গেছে। কিন্তু আমরা তো ভিডিও ভাইরাল হতে পারবো না, তো আর কি হবে বলো, ভিডিও বানিয়ে ভিডিও দিতে ইচ্ছা করে না, ভিডিওতে ভিউজ নেই বলে বন্ধুরা। যে বড় বড় ইউটিউবাররা আছে এখানে বসে প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে, অনেক অনেক প্র্যাঙ্ক ভিডিও দেখেছি আমি এই পার্কে বসে। তো যাই হোক, ওদের ভিডিওই দেখবে, আমাদের ভিডিও তো আর দেখবে না সব মানুষেরা। তো দেখো এখন প্রায় সন্ধ্যের দিক, সন্ধে হতে যাচ্ছে, তো চলো এখন বাড়ি চলে যাই। আর এই যে রবীন্দ্র সরোবর নজরুল মঞ্চ, এই নজরুল মঞ্চতে কে গান করতে এসেছিলো, তো কে কিন্তু মারা গেছিলো এখানে। এই নজরুল মঞ্চের ভিতরে গান গাইতে এসেছিলো, কিন্তু এখানে হার্ট অ্যাটাক করে মারা গেছিলো কে। তো চলো বন্ধুরা, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তো চলো বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সাথে একটু দেখা করব, তারপরে ভিডিওটা শেষ করব। তো দেখতে থাকো ভিডিওটা।